গুড ইভিনিং বন্ধুরা। এটা সরস্বতী পুজোর দিনকেই ইভিনিংয়ে ছিল। যেমন সকালবেলা আমি আমার বন্ধু এবং তার হাজব্যান্ড আমার হাজব্যান্ড নিয়ে বেরিয়েছিলাম, তেমনি আমরা আবার একই রকমভাবেই বেরিয়েছি গাড়ি নিয়ে। কিন্তু খুবই দুঃখজনক ছিল যেদিনকে সন্ধ্যাবেলা আমাদের প্রাচীন মায়াপুরের ঠাকুরগুলোয় নো এন্ট্রির মতনই হয়ে গেছিলো, কারণ পরের দিন সকালে তারা পুজো করবে, তাই জন্য দুটো ঠাকুর তিনটে ঠাকুর দেখাই হয়নি। শুধুমাত্র মেলার ঠাকুরটাই দেখতে পেয়েছি, কারণ তখন উদ্বোধন হয়েছে। এই দেখো, এই ঠাকুরটা তখনও ঢুকতে দিল না। তো আমরা আবার ব্যাক করে বেরিয়ে চলে এসেছি, মেলার দিকে গেলাম। এই যে মেলার পথের রাস্তাটা, তো ওখানটায় মেলাটাও পুরোপুরি বসেছিল না, সেই ক্লিপটাও রাখেনি, কারণ ঠাকুরটা দেখার জন্য ঢুকলাম। তো ঠাকুরটা সবে মাত্র উদ্বোধন হয়েছে, তখন বক্তৃতা দেওয়া চলছিল। তো আমরা তখন ঠাকুরের সামনে একটু দেখলাম, ঠাকুরটা সবে মাত্র উদ্বোধন যেহেতু হয়েছিল বলে একটু ঠাকুরটা দেখে আমরা ঠাকুর দেখার পরে ইয়েতে গেলাম, কি বলে, আমরা এই যে ঠাকুরটা সত্যি খুব সুন্দর ছিল। আমাদের ওখানকার ভালো একজনের বিশিষ্ট পাল বলি, তার কাছ থেকেই করা। এবার আমাদের মুখটাও দর্শন করো। এই যে আমরা চারজন, আমার বর আর আমার বান্ধবীর একই কালারের ড্রেস হয়ে গেছে। দিয়ে তারপর আরেকটা ঠাকুর দেখতে গেলাম, এই ঠাকুরটাও গিয়ে ফিরে এসেছি, কারণ ঠাকুরের তখনও প্যান্ডেলই কমপ্লিট হয়নি। ঠাকুর এসেছে কিনা সেটা জানি না, ঠাকুরের এই যে সামনে থেকে আমরা আবার ব্যাক করে চলে এসেছি। দিয়ে আমরা ওখান থেকে কিছু লাইটিং দেখার জন্য, লাইটিং মানে কি, আমরা যে কলেজে গিয়েছিলাম, কলেজের লাইটিং, তারপরে হচ্ছে তোমার এই যে এখানকার ঠাকুরটা হচ্ছে আমাদের এখানে গৌরাঙ্গিনী মাতা হয়, এখানটায় আমাদের বড় মা হয়, মানে সরস্বতী ঠাকুরের নাম আমাদের এখানে বড় মা। তখনও কাজ চলছে, পরের দিন যেহেতু ছিল, তো এই জন্য এরকম। এটা হচ্ছে আমার বরের স্কুল, মানে হাই স্কুলটা। তো রাতের বেলা এরকম ভিউ ছিল, সেটা দেখার জন্য আমরা গেছি যে লাইটিংটা কেমন হয়েছে। সকালের তো বেশ ভালো মজা করে এসেছি। সকালেরটা আমি ফটো ভিডিও রাখিনি, কারণ সকালে আমি অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম। আর এটা আমাদের রাতের নাইট ভিউ, যেটা হচ্ছে কলেজের। খুব সুন্দর বলেছিলাম না যে অতি সুন্দর লাগে রাত্রেবেলা। এই যে গাছগুলো ছিল, সেটা নিজের টুনি লাইট, কিছু লাইট এত সুন্দর করে দেওয়া থাকে যে এত ভালো লাগে রাতের ভাইবটা। আর হালকা করে রবীন্দ্রসঙ্গীত চালানো থাকে, যা আমাদের কি বলবো, ভালো লাগে। ঢুকলেই পরে সুন্দর একটা ভাইব আসে। তো রাতের বেলা এখানকার লাইটিংটা যতটা সুন্দর ছিল, এর ভেতরে যে ওই গ্রাউন্ডে যে মেলা বলছি কেন, যে প্যান্ডেলের মাঠটা ছিল না, প্যান্ডেলের মাঠটা আরও সুন্দর লাগছিল। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। ওখান দিয়ে হেঁটে হেঁটে যাবো। এটা সেলফি জোন করেছিল। এই দেখো, মেলা বলছি বারবার করে, কিন্তু এটা প্যান্ডেলের মাঠটা অনেক ভালো লাগছিল। এত লাইটিংটা সুন্দর লাগছে, তার সাথে হচ্ছে আমাদের প্যান্ডেলটা এত ভালো করেছে যে আমাদের খুব ভালো লাগছে। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখাশোনা ডেকে, তারপর আবার বেরিয়ে চলে এসেছি, কারণ আমরা আবার যাব আমার বরের ছোটোবেলার স্কুলে। এবার এখানেও আমাদের কিছুক্ষণ দেখাই। এই দেখো, এবার আমরা এখানকার এত ভালো একটা লাইট দিয়েছে যে পুরো হলুদ হয়ে গেছে সবাই। ওই যে আমার বর, এই যে আমার বরের বান্ধবীর বর। তো এবার আমার বরের ছোটোবেলার স্কুল, হলি চাইল্ড কেজি স্কুল, এইটা দেখার পরে ওর নস্টালজিয়া ফিল হওয়ার পর আমরা গেলাম চা খেতে। চা খাওয়ার পর আমাদের দুটো গ্রুপের ফটো রাখছি, যা আমাদের স্মৃতি থাকবে। তো সরস্বতী পুজোর সকাল আর রাত দুটোই দিলাম, শেয়ার করলাম। কেমন লাগছে জানিও। পরে আরেকবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা করব। সরস্বতী পুজো করে কেটে গেল। টাটা, বাই বাই।